বাবা চলো, এই তো ডাক্তার দেখিয়ে চলে আছি। সমস্যা কি সমস্যা? খবরটা কি বলতে পারো তোমরা? জ্ঞান না পড়লে লোকে বলবে হায় হায় নজ্জা নজ্জা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিঙ্কু আর আমার ছোট্ট আশা চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো চা রুটি নিয়ে ভিডিও শুরু করে দিলাম। মানে সকাল সকাল দেখো মা আমাকে টিফিন দিয়ে গেছে চা রুটি। একমাত্র মাই যে সন্তানের মুখের সামনে খাবার তুলে দিয়ে যায়, আর দুনিয়ার কেউ কিন্তু নেই যে সন্তানের মুখের সামনে খাবার তুলে দিয়ে যাবে। তো এই যে দেখো সকালবেলায় চা রুটি দিয়ে গেছে, সেটাই খাচ্ছি। আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু গরমও কিন্তু প্রচণ্ড। কিন্তু তা হলেও আমাদের ঘরটা অনেক ঠান্ডা। আর এখানে দেখো তোমাদের দাদা তার ছেলেকে নিয়ে খেলা করছে। আর সকাল সকাল এটা দেখতে আমার কিন্তু বেশ লাগে, সে যে বাপ ছেলে খেলে কি বলবো। আর এখানে আমি বসে বসে চা রুটি খাচ্ছি। মাকে বলেছিলাম যে আমি খাবো না, তুমি আমাকে দিও না, কিন্তু মা এখানে গরম গরম রুটি আবার চা, তার সাথে আবার দুটো রুটি দিয়েছে। ভালো লাগে খেতে বলো, কিন্তু দিয়েছে, কি করব, একটা রুটি খেয়েছি আর একটা রেখে দিয়েছি। আর আজকে সকাল থেকে এইভাবেই আমার দিনটা শুরু হলো। তো সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের দাদা কিন্তু উঠে পড়েছিল, স্নান টান করে নিয়েছিল। আর আমার মা যেহেতু জামাই আছে, জামাই খেয়ে ডিউটি যাবে, সেই জন্য মা সকাল সকাল উঠে পড়ে আর সকাল সকাল রান্নাবান্না করে ফেলে। তো আজকে করেছিল ডিমের ঝোল আর ডাল সেদ্ধ। তো আজকে যেহেতু মানে কি বলবো, রোজই খাবার নষ্ট হচ্ছে, সেই জন্য মাকে বলেছিলাম মা বেশি কিছু রান্না করো না, গরমে তো কেউ কিছু খেতে পাচ্ছে না, তো সেই জন্য তুমি কিছু বেশি করো না। তো মা এখানে এই করেছিল, দেখো তোমাদের দাদার টিফিনটাও আমি বেড়ে দিয়েছি। এখানে ভাত আছে, ডিমের ঝোল আছে আর ডাল সেদ্ধ আছে। মানে ডালটা সেদ্ধ সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা ভেজে ডালেতে মা ঢেলে দিয়েছে। আর এই যে আমার মা সকাল সকাল দেখো সব কাজ বাজ করছে। আর আমি যে করব ঘরের কাজ, আমার ছেলেকে রেখে উঠতেই পারি না। আর আমার মা এমন না, কিচ্ছু আমাকে করতে দেয় না, সে নিজেই করবে। একদিকে সে অসুস্থ, সে কাজ করতে গেলে টলে টলে পড়ে যায়, মানে মাথাটা ঘুরে যায়, প্রেশার অনেক থাকে, কখনো লো থাকে, কোনো তো ঠিক ঠিকানা থাকে না মায়ের। কিন্তু কি করব, মা তো কথা শোনে না, মা আমাকে কিছু করতে দেয় না। আর এই জন্যই না আমার বাড়িতে আরও আসতে ইচ্ছে করে না, জানো তো। তো এখানে দেখো তোমাদের দাদা এখন যাচ্ছে, সে বাড়িতে হয়ে তারপরে ডিউটি যাবে। তো তোমাদের দাদা এখানে ছেলের প্যাম্পার্স নয়, মানে হ্যাঁ ওই যে ডাইপার হয়, সেই ডাইপার নিয়ে এসেছিল, অনলাইন অর্ডার করেছিল, তো সেগুলো এখানে নিয়ে এসেছিলো। যেহেতু তোমাদের দাদা তো এখানেই ছিল, তো আমি তো বাড়িতে যাব, তো সব কিছু বোঝা নিয়ে যাওয়া যায় না বাইকে, তো সেই জন্য সে একটা একটা করে নিয়ে যাচ্ছে। আর তোমাদের দাদা এখানেই ছিল, কদিন এখানেই ছিল, এখান থেকেই খাওয়া দাওয়া করে ডিউটি যাচ্ছিল। আর এখানে না থাকলেও তোমাদের দাদা এখান থেকেই টিফিন নিয়ে খাওয়া দাওয়া করে ডিউটি যায়। আর আমি এলে সেটাই হয়ে যায় সব থেকে বড় হেডেক। আর মাকে সকালবেলা উঠতে হয়, তো সেই জন্য ভাবছি কালকে চলে যাব বাড়িতে। থাকার ইচ্ছে ছিল, কিন্তু আমার না এই জন্যই আরও থাকতে ইচ্ছে করে না, যে আমার মা এতটা কষ্ট করে সকালবেলা উঠে রান্না বান্না করবে, কাজবাজ করবে, সেটার জন্যই আমার আরও থাকতে ইচ্ছে করে না। তো যাই হোক, তোমাদের দাদা এখন ডিউটি চলে যাচ্ছে। আর আজকে ভাবছি যে কি করব, ছেলেটার না শরীরটা খুব একটা ভালো না, মানে কদিন ধরেই খকর খকর কাশছে। তো তাকে কি ডাক্তারখানায় নিয়ে যাব, কি করব বুঝতে পারছি না। তো তোমাদের দাদাকে বললাম আমাদের সামনে হোমিওপ্যাথি ডাক্তার আছে, খুব ভালো, তো সেখানে কি একবার ছেলেকে নিয়ে যাব। তো তোমাদের দাদা বলল ঠিক আছে, তোমার ইচ্ছে হলে তুমি নিয়ে যেও, তো বেলার দিকে দেখব কি করি, ঠিক আছে। তো এই যে তোমাদের দাদা চলে যাচ্ছে। আর এর আগের বারেও বাড়িতে এসে ছেলেকে নিয়ে ডাক্তারখানায় ছুটতে হয়েছিল আমাকে নিয়ে, ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই। আর এবারও তাই। আমার মা দেখো এখানে জামা কাপড় মেলছে, স্নান হয়ে গেছে মায়ের, আমার এখনও স্নান হয়নি। আর এখানটা আজকে খুব চড়া রোদ, প্রচুর রোদ, সেই জন্য মা বললো এখানেই মেলে দিই, আর ছাদে যাব না। তো সেই জন্য মা ছাদে যায়নি, এখানেই দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আর পুচকুটা কি করেছে জানো আজকে, মানে সে রাত্রিবেলায় পরিয়েছি, ডাইপার পরিয়েছি, দেখি ডাইপারের একদিক পুরো খোলা, তো সেই জন্য কাঁথাটা একটু ভিজে গেছে, শুশু করে দিয়েছিল, সেই জন্য মা কাঁথাটাকেও মেলে দিয়েছে, ওই যে এখানে ধুয়ে ওই সাইড করে মেলে দিয়েছে কাঁথাটাকে। তো সে এখন কাঁদছিল প্রচণ্ড, ঘুমানোর চেষ্টা করছে, ঘুম আসছে না, সেই জন্য কাঁদছিল। তো এখন একটু ঘুমিয়েছে। তো এখান দিয়ে দেখো দেখা যাবে,
না, ওই যে নেটের ফাঁক দিয়ে একটু একটু দেখা যাচ্ছে নড়ছে। তো যাই হোক, এই যে মা এখন মেলছে জামা কাপড়। আমি এবার ছেলেকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব। আর দেখি কালকে যদি তোমাদের দাদা ছুটি নেয় কালকে বাড়ি চলে যাব। আজকে বাবা চলে আসবে, আমার বাবা তারাপীঠে গেছে না, তোমরা তো জানো, তোমাদের বলেছি, যারা ভিডিও দেখেছে জানো বাবা গেছে তারাপীঠে। তো আজকে বাবা ট্রেনে উঠেছে আবার সকালবেলায় না, 12টা কততে ট্রেন, তো বিকেলের মধ্যে চলে আসবে বাবা। ও প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। হ্যাঁ চলো, ছেলেকে এবার স্নান করাবো। আর এইদিকে দেখো আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে, মানে পাশের বাড়ি আর কি, চলো দেখাচ্ছি। এই যে দেখো এদিকে পাশের বাড়ি ভাঙচুর হয়েছে। ভাঙচুর হয়েছে মানে কি, মানে বাড়ি ছিল যেটাকে ভেঙেছে, ভেঙে আবার বাড়ি হবে, পুরনো বাড়ি ভেঙেছে, ভেঙে আবার নতুন বাড়ি তৈরি হবে। ওই যে আমার পেছনে পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি হচ্ছে। তো চলো ঘরে যাই, ছেলেকে দেখি ঘুমোচ্ছে, ওকে তুলতে হবে। আর তুলসী গাছটা কেমন হয়ে গেছে, তুলসী গাছটায় মাকে বলতে হবে একটু বেশি করে জল দিতে, গোড়াটা পুরো শুকিয়ে গেছে, গোড়াটা একটু খুঁড়ে দিতে হবে, গাছটা পুরো শুকিয়ে গেছে। এই যে দেখো আমার বাবাটাকে ঘুম পাড়িয়েছিলাম, সে এখন নোংরা জিনিস খাচ্ছে, ছ্যা বালিশটা খাচ্ছে। তুই কি খাস না নাকি, তোর মা তোকে খেতে দেয় না বাবা? হ্যাঁ, বালিশটাকে যে চাটাচাটি করছিস তুই, সেটা কি ভালো ভালো কথা? ছি 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 ছি, সবাই বলবে, ইস সব মুখে দেয়। পচু আমার, আমার পচু আমার, তো কারেন্ট নেই, গরম লাগছে। হ্যাঁ গো, তার মধ্যে দেখো না লাইটটা চলে গেল, প্রচণ্ড গরম লাগছে। তো এই যে দেখো আমার মা এখন পুজো দেবে। অ্যাকচুয়ালি আগে সিংহাসন ছিল, সিংহাসনে ঠাকুর বসিয়ে পুজো দেওয়া হতো, তো এখন সিংহাসনটা মানে এই ফ্ল্যাটে আসার পর থেকে সিংহাসনটা আর কি আনা হয়নি, দিয়ে দেওয়া হয়েছে। তো এখন দেখো মা এই যে এই শোকেসটা ঠাকুরের হ্যাঁ অনেক বড় সিংহাসন ছিল, যাই হোক। তো এখানে দেখো এই যে একবার কৃষ্ণকালী মায়ের কাছে গেছিলাম, তো এই ফটোটা নিয়ে এসেছিলাম, কৃষ্ণকালী মায়ের ফটো, তো এটাই বসানো আছে। আর এইটা হচ্ছে এই যে দেওঘরের ফটো, সেরকমভাবে আর কিছু রাখা হয়নি। আর ওটা হচ্ছে জিসাসের ফটো। আর তোমরা হয়তো বলতে পারো যে জিসাসের ফটো কেন, তো সত্যি কথা বলতে একটা সময় জিসাস এমনভাবে আগলে রেখেছিল যে বলতে পারো যে আমার মা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তো সেই জন্য জিসাসকে খুব ভালোবাসি, খুব মানি, তো তার পুজোও করি। আর এখানে দেখো বড় মায়ের ফটো, বড় মায়ের কাছে গেছিল আমার বর, আমিও গেছিলাম, তো আমি একবারই গেছিলাম, তারপরে আর সৌভাগ্য হয়নি, মা আমাকে টানায়নি। তো বড় মার ফটো নিয়ে এসেছিল, ও বাড়ির জন্যও এনেছে, ও বাড়িরটা লাগানো হয়নি, তো মা এখানটা লাগিয়েছে, যেহেতু এখানে তো রাখার আর জায়গা নেই, ওখানটা হচ্ছে ইলেকট্রিকের বোর্ড রয়েছে, সেই জন্য আর রাখার জায়গা নেই বলে মা এই যে ওখানটা ঝুলিয়ে দিয়েছে, মানে বাবাই ঝুলিয়েছে, মা কি আর উঁচুতে করতে পারবে। তো এই যে মা এখন পুজো দিচ্ছে। কারেন্টটা তো চলে গেল, ভালো লাগছে না, গরম লাগছে। এসছে, ও হ্যাঁ বাবা পাকা ঘুরছে, কারেন্ট এসেছে তো, হ্যাঁ ভারী মজা। তো কারেন্ট চলে এসছে বন্ধুরা। 2-3 দিন ধরে বন্ধুরা ছেলে খকর খকর কাশছে, তো ভাবছিলাম যে বোধহয় এমনি কাশছে, ঠিক হয়ে যাবে, তো 2-3 দিন ধরে কাশছে বলে আর ভালো লাগছে না। তো এখন মনে হচ্ছে যে আমাদের এখানে যে হোমিওপ্যাথি ডাক্তারটা আছে সেটা একবার দেখিয়ে নিই। আর সত্যি কথা বলতে হোমিওপ্যাথি ডাক্তারটা ভালো, এর আগে যে ছেলের হয়েছিল আমাশার মতো হয়েছিল, তো ডাক্তারটা দেখিয়ে ঠিক হয়ে গেছিল, ছেলের যা অবস্থা হয়েছিল না, সে মানে আমি একা একা কী করবো ভেবে, কারণ ওর বাবা তো ডিউটি চলে গেছিলো, তো এখানে নিয়ে গেছিলাম, বাড়ির কাছেই একদম। তো ভাবছি যে আজকেও আমি নিয়ে যাই ওর কাশিটার জন্য, তো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, তো এখন নিয়ে যাব। আর এই যে দেখো আমি একটা জামা পরে নিয়েছি মোটামুটি, আর এই যে ছেলে শুয়ে আছে, ও ঘুমোচ্ছিল, তো এখন ওকে ভাবছি যে নিয়ে যাব, জামাটা পরিয়ে নিয়ে যাই। আর প্রচণ্ড গরম জানো তো, ভালো লাগছে না, মানে এত গরম, গরমে পুরো যেন একদম ভাবছে যাচ্ছি পুরো একদম। তো চলো ওকে রেডি করে নিয়ে যাই। বাবা চলো, এই তো ডাক্তার দেখিয়ে চলে আছি, খকর খকর কাশছো মাঝে মাঝে, ভালো লাগছে না তো কাশিটা, হ্যাঁ চলো। তো এই যে
গেঞ্জি পরিনি, বাবা তো গরম লাগছে তো, আমি তো পাখা বন্ধ করে দিয়েছি, দাঁড়া পাখা চালাই। পাখা চললে আবার শাঁসা আওয়াজ হবে কথা বললে, এই হচ্ছে সমস্যা। ছামাচ্ছা কি ছামাচ্ছা, কোকোতে কি বলতে পারো তোমরা? হ্যাঁ চলো বাবা, এই প্যান্টটা পরে নি। একটু প্যান্ট না পরলে লোকে বলবে হাই হাই নজ্জা নজ্জা, ডাইপার পরেই চলে এসেছে ডাক্তারখানায়, কত কথা বলবে লোকেরা। আমার রুদ্রাংশ হাজরা কে? রুদ্রাংশ, আমার বাবার নাম রুদ্রাংশ। হ্যাঁ বাবা, এটা আমার বাবা। এই তো বাবা, জামা পরতে হবে না? জামা না পরে ডাক্তারখানায় গেলে লোকে কি বলবে? বলবে তো এ বাবা পুচুকা জামা পরে আছে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। চলো, ওই যে মামারা মিমিরা দেখছে গো, বলছে আরে পুটুসের কি হয়েছে? পুটুসের তো শরীরটা ভালো নেই, একটুখানি কাশি হয়েছে। তো চলো ছেলেকে নিয়ে এবার বেরোই। ডাক্তারখানায় এসে দেখছি পাশের বাড়ি একটা কাকিমা এসছে, সেও ডাক্তার দেখাতে এসছে, মানে আমাদের বাড়ির কাছেই তো। তো আমার ছেলে না বসে থাকছিল না, গরমে কাঁদছিল, তো সেই জন্য সেই কাকিমা বলছে দাও আমি কোলে নিই। তো আমাকে বলছে যে আমরা না বাচ্চা খুব ভালোবাসি, তো খুবই ভালো লাগে বাচ্চা আদর করতে, কোলে নিতে, বাচ্চাদের মানুষ করতে। আমাদের পাড়ায় তো সব বড় বড় হয়ে গেছে, আর কেউ বাচ্চা নেই। তো আমার খুব ভালো লেগেছে যে না আমার ছেলেকে কোলে নিয়েছে, আর আমার ছেলে কাঁদছিল, তো কি সুন্দর কোলে যেতেই একদম চুপচাপ হয়ে গেল। আমার এত ভালো লেগেছে যে কি বলবো বন্ধুরা। আর এদিকে বেলা করে গেছিলাম বলে ভিড় ছিল না, আর আমার হয়ে গেছিলো তাড়াতাড়ি, ওই কাকিমার পরেই ছিল আমাদের। তারপরেই বাড়ি চলে এসেছিলাম, ডাক্তার দেখলো, দেখে ওষুধ দিল, বলল সর্দি ফর্দি কিছু নেই বুকে, জাস্ট গরম ঠান্ডার জন্য যে কাশিটা হয় সেই জন্যই হচ্ছে কাশিটা। কিন্তু তবুও মন মানছিল না বলেই নিয়ে গেছিলাম। ও থেকেই না ঘুমের ঘরেও না এত কাশছিল যে ওর কাশি শুনলে বুকের মধ্যে লাগছিল। তো এই যে ওষুধ দিয়েছে ডাক্তার, প্রথমে 3 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াতে হবে একটা, তারপরে গুলো 4 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আমার বাবা তারাপীঠ থেকে চলে এসছে। আর কি নিয়ে এসছে তারাপীঠ থেকে? এই যে প্যারা নিয়ে এসছে, তারাপীঠের ফেমাস প্যারা। তো কারা কারা খেতে ইচ্ছুক কমেন্ট করো তাড়াতাড়ি, তারাপীঠের প্যারা। তো আমি তো তোমাদের দিতে পারবো না, তবে তোমাদের জন্য প্রে করতে পারবো। তো অবশ্যই অবশ্যই প্রার্থনায় তোমরা থাকবে, ঈশ্বর তোমাদের ভালো করুক, মা তোমাদের ভালো রাখুক, তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক। তো এই যে প্যারা, তো চলো আমি এবার প্যারাটা খাই। ল্যাংচা? হ্যাঁ ল্যাংচা ল্যাংচা। সন্ধেবেলায় এই যে চা হচ্ছে, আর মা ইন্ডাকশানে চাটা করে। এখন গ্যাসের কত রকম সমস্যা, তোমরা তো সবাই জানো যে গ্যাস বুক করলে সহজে গ্যাস পাওয়া যায় না। তো সেই জন্য চাটাগুলো মা, মানে চাটা বেসিক্যালি ইন্ডাকশানেতেই করে। তো এই যে মা চা করছে। আর এখন এই জিনিসটা প্রত্যেকটা মানুষের ঘরে আছে, মানে এই জিনিসটা হওয়াতে না সত্যি অনেক মানুষের উপকারই হয়েছে বরং এই ইন্ডাকশানটা হওয়াতে। মানে গ্যাসের যদি সমস্যা থাকে তবুও মানুষ রান্নাটুকু তো করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ভাতে ভাত করে অন্তত খেতে পারবে, সেদ্ধ ভাত করে। তো এই যে মা চা করছে। আর এই যে আমার ছেলে, সে কাঁদবে কি করে জানো? নে নে নে, আয় 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 আয়, নে নে, এমন করে কাঁদবে আমার বাবাটা, না বাবা? চলো রান্নাঘরে দেখি মা কি করছে, সেই থেকে তো গন্ধ পাচ্ছি। তো এই যে মা রান্নাঘরে আও চাউমিন বানাচ্ছে, দেখো
মা এখানে চাউমিন বানাচ্ছে। আমি বললাম চাউমিন করতে হবে না, গরমের মধ্যে শরীর ভালো না, সেই আবার চাউমিন করছে। আর এই দেখো আমাকে একটা আবার কলাও দিয়েছে, এই কলাটা খাবো, আর এখানে আবার চাউমিন করছে। কালকে চলে যাবে, মনটা তো খারাপ লাগে, আমি কিছু খেতে গিয়ে আমি খেতে পারি না। আর আমি এমনিতেও খাই না, সবাইকে দিয়ে দিয়ে যদি খাতে মানে ওই জন্য আজকে চাউমিনটা বানালো মা, যে কালকে বানাবো, আর কালকে মনে হবে যে আমার মেয়েটা ছিল খেলো না। এই দেখো কি অবস্থা বলো তো। এই যে কালকে বাড়ি চলে যাব, আবার আসবো, এই আসা যাওয়া লেগেই থাকবে না। আর ছেলে তো ছোট এখন, একটু বড় হলে তখন আর চিন্তা নেই, তোমাদের দাদাকেও আনতে হবে না, আমি একা একা চলে আসতে পারবো। ছেলে ছোট বলে তোমাদের দাদাকে দিয়ে যেতে হয়। তো এই যে মা চাউমিন বানিয়েছে, চলো। এই যে ঘরোয়া চাউমিন খেতে কিন্তু বেশ লাগে। হ্যাঁ, আমি ডিম দিইনি, ডিম ছাড়া শুধু ওই গাজর দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি। ও মানে নর্মাল করে। দিয়ে দেবো, হ্যাঁ, আলু দিয়েছি, আর একটু আলু দিয়েছে, আলু গাজর দিয়ে চাউমিন। আগে যে হতো না গো, প্রথম যখন চাউমিন উঠেছিল ঘরেতে আমরা যেরকম করে খেতাম, এখন যেমন রেস্টুরেন্টে পাওয়া যায়, তখন তো আর এত ছিল না, আর এত নিয়মও মানুষ জানতো না রান্না করার। তখন কিন্তু মানুষ ঘরোয়াভাবে এইভাবে আলু পেঁয়াজ দিয়ে করেই খেত না মা? বাদাম দিলো, হ্যাঁ বাদাম দিত, গ্যাস হবে বলে হ্যাঁ বাদামটা দিই না। আলু পেঁয়াজ দিয়ে। শসা কুচি একটু দিয়ে দিলে। হ্যাঁ, তো চলো চাউমিন করেছে মা, চাউমিনটা খাই। আজকে সন্ধ্যেবেলায় মা টিফিন এই যে করেছে, চা বিস্কুট খেয়েছি, এবার খাবো চাউমিন। আর এই দেখো কলাও দিয়েছে, কোনটা খাবো বলো তো? কলা খাবো, চাউমিন খাবো, এই কোনটা খাবো? আমার কড়াইটা দেখে তোমাদের কি মনে হয়? দেখেছো কড়াইটার কি অবস্থা? পুরো কালো হয়ে গেছে কড়াইটা মা, সেটাই তোমাদের দেখাচ্ছে। দেখো শরীরে পারি না, আগে না রূপোর মতো ঝকঝক করতো আমার কড়াই, আবার অল্প জায়গার মধ্যে তো এখানে আমি মাছ দিয়েও পারি না। বাইরে হলে তবু আমি করে নিতাম, কিন্তু এখানে কি করব, এইভাবেই করতে হয়। এই জন্য তোমাদের হাত থেকে পড়ে যাবে মা, কড়াইটা দেখাতে এসেছি। আর ভেতরটা পরিষ্কার আছে। হ্যাঁ ঠিক আছে, মা পারে না তো কি করে মাজবে, রান্নার স্বাদ একই রকম। তো ফ্রেন্ডস দেখো, এই যে মা দিয়ে গেল চাউমিন, এই যে তো শসাও দিয়েছে। তো চলো চাউমিন খাই। আলাদা টেস্ট, মানে ঘরের রান্নার যেমন টেস্ট, রেস্টুরেন্টের খাবারের একরকম টেস্ট, ঘরের তৈরি খাবারের আরেক রকম টেস্ট, আর বিশেষ করে মায়ের হাতের রান্নার তো আরেক রকম টেস্ট, তাই না? তো মা সত্যি এটা ভালোই বানায়, টেস্টি বানায়। তো চলো খেয়ে নিই। চারিদিক শুনশান একদম, মানে সে চুপচাপ, সবাই ঘুমিয়ে পড়েছে পুরো রাত্রিবেলায় দেখছো। আর বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এত রাত করে তোমাদের দাদা এখন এলো, অ্যাকচুয়ালি লাস্ট ট্রেনে সে বাড়ি এলো, ট্রেনে করেই গেছিলো ডিউটিতে, সেই জন্য লাস্ট ট্রেন পেয়েছে। তার আগের ট্রেনগুলো সব ক্যান্সেল হয়ে গেছে, কি করবে বেচারা বলো তো। সেই লাস্ট ট্রেনে বাড়ি এলো, এখন 12:30 পার হয়ে গেছে, প্রায় 1:45 মতো বাজে, মানে ট্রেন থেকে নামার পরে। তারপরেও আরও ট্রেন লেট করেছে, এই হ্যাপা হয়ে সে বাড়িতে ফিরেছে। তো বাইক নিয়েই যায় অন্যান্য দিন, তো আজকে আর বাইক নিয়ে যায়নি, বা আমাদের এখানে যে 2-3 দিন ছিল বাইক নিয়ে যায়নি, ও ট্রেনে করেই যাচ্ছিল, যে তাড়াতাড়ি করে ট্রেনে করে চলে যাবে। তো আসার সময় হয়ে গেছে এই সমস্যা। তো এখন কি করা যাবে, আর আমার বাবা নেই বলে আমাকেই বাইরের চাবিটা খুলতে আসতে হলো, কারণ রাত্রি করে তো সব দিকে তালা ফেলা পড়ে যায়, 10টার মধ্যে সবাই তালা দিয়ে দেয়, মানে সবাই ঢুকে গেল মানে তালা ফেলা দেওয়া হয়ে যায়। সেরকমভাবে কোনো ওয়াচম্যান নেই, এমনিই তালা ঠালা সবাই দিয়ে দেয়। তো এখন আমাকেই খুলতে আসতে হলো। তো এই যে তোমাদের দাদা বাইরের গেটের তালাটা আবার আটকাতে যাচ্ছে তোমাদের দাদা। আর কালকে সকালবেলায় আমার চলে যাওয়ার ইচ্ছে আছে, তো মনটাও ভালো লাগছে না যে বাড়িতে আবার চলে যাব। তোমরা তো সবই জানো, আগের ভিডিওগুলো দেখলে যে কি অবস্থা আমার, মানসিক একটা চাপের মধ্যে আছি বলতে পারো। তো কিছু করার নেই, আর বাড়িতে তো যেতেই হবে। আর আকাশের অবস্থাটাও হঠাৎ করে দেখছি মেঘলা মেঘলা হয়ে আছে। তো চলো, তোমাদের দাদাকে আমি বকছি যে একটু আগে বেরোতে পারো না, একটু আগে বেরোতে পারো না, কিন্তু কি আর করা যাবে, অবুঝের মতো বলছি ঠিকই, তো কাজের জায়গায় তো আর নিজের এটা চলে না, না নিজের ইচ্ছেটা চলে না, তো কি আর করা যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আবার নতুন ভিডিওতে দেখা হবে, ঠিক আছে?